যাবতীয় প্রশংসা হামদ ওয়া সানা সে মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সমিতি, যে মহামনিব তার নিয়ামত দ্বারা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, যে মহান রব আমাদেরকে তার ইবাদত করার জন্য প্রেরণ করেছেন, সে মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমরা পেয়েছি এই সুন্দর দিন, যিনি আমাদেরকে সুস্পষ্ট দিবালোকের নেই সুস্পষ্ট দিন আমাদের মাঝে রেখে গিয়েছেন। সে নবী ও রাসূলের প্রতি দরুদ ও সালাম পেশ করছি। সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ। সম্মানিত আজকের হালাকায় উপস্থিত দিনী ভাই বন্ধুগণ, আজকের হালাকায় আমরা খুবই গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী কোরআন ও সুন্নাহর দলিল ও যুক্তি ভিত্তিক এক গুরুত্বপূর্ণ বিবরণের চেষ্টা করব। সেটা হলো আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন কি আর আমরা করেছি কি, অর্থাৎ আল্লাহর নির্দেশ বনাম আমাদের কর্ম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কেন প্রেরণ করেছেন আর দুনিয়াতে আমরা কি করছি, এই সংক্রান্ত বিষয়ে পবিত্র কোরআনুল কারীম ও সহিহ হাদিস থেকে প্রমাণ ভিত্তিক কিছু কথা বলে আজকের আলোচনার একটি টানব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এক নম্বর বিষয়, আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন তার ইবাদত করার জন্য। আল্লাহর এক নম্বর নির্দেশ হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাইয়িনা এর ৫ নম্বর আয়াতে বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়া'বুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দ্বীন, যে আমি আদিষ্ট হয়েছি, আমি নির্দেশপ্রাপ্ত হয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাযিল হয়েছেন যে লিয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য। কিভাবে ইবাদত করতে হবে? মুখলিসিন, ইখলাসের সহিত ইবাদত করতে হবে। সূরাতুজ যারিয়াত এর ৫৬ নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া'বুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। লিয়া'বুদুন, একমাত্র আমার ইবাদত করার জন্য। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আনআম ১৬২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে হে নবী আপনি বলুন, নিশ্চয় আপনার সালাত, আপনার কুরবানি, আপনার জীবন, আপনার মরণ সবকিছু লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য। তার মানে আমার জীবন, আমার মরণ, আমার ইবাদত, আমার সালাত, আমার সিয়াম, আমার যত আরাধনা, আমার যত সাহায্য, সবকিছু একমাত্র আল্লাহর জন্য। তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের এক নম্বর নির্দেশ হলো যে আমরা আল্লাহর ইবাদত করব, আর এটাই নির্দেশ দিয়েছেন ইবাদতের ফলাফল। সামারাতুল ইবাদাত, ইবাদতের ফলাফল হলো কোন বান্দা যদি আল্লাহর দেওয়া কাজ, আল্লাহর দেওয়া বিধিবিধান, সালাত যদি আদায় করে, ইবাদত যদি করে, তাহলে আল্লাহ তাকে জান্নাত দান করবেন, সে সফলতা অর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল কাম হয়েছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সফলতার অন্যতম চাবিকাঠি হলো যে তারা সালাত আদায়
করে বিনয়ের সাথে। তাহলে সালাত আদায় করলে, আল্লাহর ইবাদত পালন করলে, আল্লাহর নির্দেশ ইবাদত যখন আমরা পালন করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন এর নির্দেশ পালনের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারব। এই জন্য আমাদের মূল কাজ, মানুষ সৃষ্টির মূল কাজ হলো, মূল মেসেজ হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন যেই কারণে মানুষ সৃষ্টি করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন, যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, যে যখন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে হে ফেরেশতারা, ইন্নী নিশ্চয় আমি, জাইলুন ফিল আরদি খলিফা, আমরা দুনিয়ার জমিনে খলিফা সৃষ্টি করব। তখন ফেরেশতারা বলছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তখন ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ আপনি দুনিয়াতে মানুষ সৃষ্টি করবেন, তারা অপরাধমূলক কাজ করবে, বিভিন্ন ঝগড়া ফাসাদ ঘটাবে, সমস্যা তৈরি করবে, অথচ আমরাই আপনার পবিত্রতা ঘোষণা করি, আমরাই তো আপনার ইবাদত করি, আমরাই তো আপনার তাসবিহ বর্ণনা করি, আমরাই তো আপনাকে ডাকি। তাহলে আপনাকে ডাকার জন্য আপনি ফেরেশতাদের রেখে মানুষকে তৈরি করতে চাচ্ছেন। এরপর আল্লাহ তাদেরকে লাজবাব করে দিলেন যে ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ ফেরেশতাদেরকে বলে দিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি ইবাদত করার জন্য, বান্দারা অবশ্যই আমার ইবাদত করো, অবশ্যই আমাকে ডাকবে। আর তাহলে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে যদি খুশি হয়ে থাকেন, এর মাঝে যেই জিনিসই খুশি হন, এটা হলো আল্লাহর ইবাদত করা। আল্লাহকে যত ডাকবেন তত আল্লাহ খুশি, আল্লাহকে যত ডাকবেন তত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হবেন। ফেরেশতাদের কাছে মানুষকে নিয়ে আলোচনা করবেন। একটা হাদিস আছে, বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াতাদারাসুনাল কুরআন, যেখানে কোরআনের দার্স হয়, আল্লাহকে নিয়ে আলোচনা করা হয়, এইখানে আল্লাহ নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে এখানে প্রশান্তি নাজিল করেন। হ্যাঁ, ওয়া গাশিয়াত আলাইহিমুর রাহমা, আল্লাহর রহমত সেখানে প্রবেশ করেন। এরপরে বলতেছেন, ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করেন, এই মানুষদেরকে স্মরণ করেন ফেরেশতাদের সাথে। ফেরেশতাদেরকে বলেন, ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলে ইয়া আদম, বা এই মানুষ, আদমের সন্তান মানুষেরা, তারা হয়তো দুনিয়াতে ঝগড়া ফাসাদ করবে, খেলতামশা করবে, রঙ্গলীলায় তারা ডুবে থাকবে, অথচ দেখো তারা রঙ্গলীলায় ডুবে না দেখে আমাকে নিয়ে আলোচনা করতেছেন, আমার ইবাদত করতেছেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করে ফেরেশতাদের সাথে বলতে পারেন। কিন্তু যদি আল্লাহর যে প্রথম নির্দেশ আমাদের আল্লাহর ইবাদত করা, এটাই যদি আমরা না করি, তাহলে আল্লাহর প্রিয় বান্দা আমরা হতে পারবো না। তাহলে আল্লাহর নির্দেশ কি আর আমাদের কার্যকলাপ কি? আল্লাহ আমাদেরকে নির্দেশ করেছেন, এক নম্বর বিষয় আল্লাহ নির্দেশ করেছেন যে তোমরা আমার ইবাদত করো। আর আমরা করছি কি? আমরা মনে করছি যে ইবাদত এটা হলো মানে অন্য, এটা অপশনাল বিষয়। ইবাদতটা হলো অপশনাল বিষয়, সময় পেলে ইবাদত করবো, সময় না পেলে ইবাদত করার প্রয়োজন নেই। দেখেন, একটু ভালো করে দেখেন, ইবাদত কোনটা অপশনাল বিষয় আর কোনটা মানে কম্পালসারি বিষয়, এই বিষয়টাই মানুষের মগজে, মানুষের জ্ঞানে ঢুকে না। মানুষ যদি ইবাদতকে তার প্রধান পেশা, প্রধান নেশা মনে করত, তাহলে অবশ্যই মানুষ সবার আগে গুরুত্ব দিতে ইবাদতের, কারণ আল্লাহর নির্দেশের প্রধান নির্দেশ হলো ইবাদত করা। আর আমরা সকল কিছু করছি ঠিক আছে, কিন্তু আল্লাহর নির্দেশ পালন না, ইবাদত করতেছি না। ইবাদতকে আমরা মনে করছি এটা একটা এটা মানে তার অন্য অন্য বিষয়, এটা আনুষঙ্গিক বিষয়, এটা আসল বিষয়, এটা আনুষঙ্গিক বিষয়। তো দেখেন, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের চেয়ে খাওয়ার জন্য আল্লাহ মানুষ সৃষ্টির প্রয়োজন ছিল না। মানুষের চেয়ে বেশি খাইতে পারে বহু প্রাণী আছে। ঘুমানোর জন্য আল্লাহ মানুষ সৃষ্টির কোনো প্রয়োজন ছিল না। মানুষের চেয়ে বেশি ঘুমাইতে পারে বহু প্রাণী আছে। মানুষ শক্তিশালী জিনিস, শক্তি দিয়ে কোনো কাজ করার জন্য মানুষ সৃষ্টির প্রয়োজন ছিল না।
কারণ মানুষের চেয়ে শক্তি দিয়ে হাতি অনেক শক্তিশালী কাজ করতে পারে। তার দেখেন তাহলে খাওয়ার জন্য মানুষ বানানোর প্রয়োজন ছিল না, ঘুমানোর জন্য মানুষ বানানোর প্রয়োজন ছিল না, অন্যান্য চিন্তা গবেষণার জন্য মানুষ বানানোর প্রয়োজন ছিল না। তারপরে আল্লাহ মানুষ বানিয়েছেন, মূল কাজ হলো মানুষের আল্লাহর ইবাদত করা। এখন দেখেন যদি তার মূল কাজ ঠিক থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো মানুষকে জিজ্ঞেস করবে না তুমি দুনিয়াতে এসে খাওয়া দাওয়া করলা কেন, দুনিয়াতে এসে তুমি ঘুমাইলা কেন, দুনিয়াতে এসে তুমি বিবাহ শাদী করলা কেন, দুনিয়াতে এসে তুমি চাকরি করলা কেন, এটা আল্লাহ জিজ্ঞেস করবে না। আর যদি মূল কাজ তার ইবাদত যদি আপনার ঠিক না থাকে তাহলে আল্লাহ প্রত্যেকটা বিষয়ের হিসাব নেবেন, প্রত্যেকটা বিষয়ে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। কারণ আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা ওয়া কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, যে নিশ্চয় মানুষের শ্রবণ শক্তি, কর্ণ শক্তি, দৃষ্টি শক্তি প্রত্যেকটাই ওয়া কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, এর প্রত্যেকটাই আল্লাহর কাছে জিজ্ঞাসার আওতায় আসবে। কখন জিজ্ঞাসার আওতায় আসবে? আল্লাহ বলেছেন আল্লাহর নির্দেশ ইবাদত করা। আপনি যখন ইবাদত না করবেন, ফরজ ডিউটি, আপনি যদি মনে করেন একটা দোকানের কর্মচারী, আপনি দোকানে কর্মচারী হিসাবে এই দোকানে আপনার ডিউটি হলো জিনিস বিক্রি করা। আপনি এই দোকান ঝাড়ু দিয়েছেন, এই দোকান থেকে খাবার খেয়েছেন, এই দোকানের মানে শাটার খুলেছেন, সব খুলেছেন, কিন্তু কাস্টমার আসার পরে এই দোকান থেকে তাড়িয়ে দিয়েছেন, যাও তোমরা যাও, আমি বিক্রি করবো না। তাহলে মালিক আসার পরে আপনাকে বেতন দিবেন, বলবে যে তোমার দোকানে রেখেছি দোকান শুধু ঝাড়ু দেওয়ার জন্য, ওই দোকান মুছে টুছে রাখার জন্য, এই জন্য না। যদি আপনার বেচা কিনা সব ঠিক থাকে, একদিন ঝাড়ু না দিল মালিককে কিছু বলবে না, যা কিটা সমস্যা নাই, কিন্তু মূল কাজটি আছে। ঠিক তেমনি ভাবে মানুষের জীবনের মূল কাজ কি তা বুঝতে হবে। মানুষের জীবনের মূল চাকরি হলো আল্লাহর পক্ষ থেকে আমরা সবাই চাকরিপ্রাপ্ত, আল্লাহর ইবাদত করব, গোলামি করব। মানুষ হলো আল্লাহর দাস, আল্লাহর বান্দা, আব্দিয়াতের দাসত্ব। মানুষ আল্লাহর দাসত্ব না করে মনের দাসত্ব করে। মনের দাসত্ব কি? ইত্তিবাউল হাওয়া ফায়ুদিল্লুকা আন সাবিলি, যে মানুষ মনের পূজা করে আর এই মনের পূজা মানুষকে সঠিক রাস্তা থেকে দূরে সরিয়ে নেয়। এখন মনের পূজা কিভাবে? মনে যেটা বলে, মনে যেটা চাই, মনে যেটা করতে মন চায়, এটা আমরা করি, কিন্তু ইবাদত করি না। এই জন্য আল্লাহর নির্দেশ হলো ইবাদত করা, আর আমরা ইবাদত থেকে দূরে। এটা হলো 1 নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানে নির্দেশ দিয়েছেন দাওয়াতি কাজ করার জন্য। আল্লাহর নির্দেশ হলো দাওয়াতি কাজ করা, আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন দাওয়াতের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে সূরা মায়েদার মাঝে বলেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল তুমি পৌঁছে দাও মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, যা আমার রবের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে তা তুমি পৌঁছে দাও। এটা হলো আল্লাহর রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফুসসিলাতের মাঝে বলেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি বলে যে আল্লাহর পথে মানুষকে ডাকে, এরপরে বলে যে ওই ব্যক্তির কথার চেয়ে কার কথা উত্তম হতে পারে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, যে তোমাদের মধ্য থেকে একটা দল থাকা উচিত, একটা গোষ্ঠী থাকা উচিত যারা মানুষকে সৎ কাজের দিকে আদেশ করবে, অসৎ কাজের দিকে নিষেধ করবে। এরপরে আল্লাহ সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন মুখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরাই হলো শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ উম্মত, যে তোমরা মানুষকে ভালো কাজের দিকে ডাকবে, মন্দ কাজের দিক থেকে কি করবে? মন্দ কাজ থেকে বাধা প্রদান করবে। এটাই হলো আল্লাহর নির্দেশ। আর আমরা করছি কি? আল্লাহর এই নির্দেশকে কিভাবে উপেক্ষা করছি? মানুষকে ভালো কাজের দিকে কখনো ডাকি না, ডাকি কি? ডাকি অশ্লীল কাজের দিকে, ডাকি অন্যায় কাজের দিকে, ডাকি পাপের কাজের দিকে, ডাকি আমরা খেলতামশার দিকে, যে আমরা দুনিয়াবি দিকে মানুষকে চুম্বকের মতো আকর্ষণ করে টেনে নিয়ে যাচ্ছি। বিভিন্ন পাপের কাজের দিকে এক বন্ধু আরেক বন্ধুকে রাখতে পারে, কিন্তু একটা বন্ধু ওই তার বন্ধুকে সালাতের নির্দেশ দিতে পারে না।
একটা যুবক আর একটা যুবককে মোবাইল কিনতে উৎসাহী করতে পারে, কিন্তু সে তার বন্ধুকে সালাতি বা নামাজি বানানোর জন্য উৎসাহিত করতে পারে না। কেন? এই যে আল্লাহর নির্দেশের বিপরীত আমরা করছি। এই বিপরীত মুখী চিন্তা ভাবনা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। 3 নাম্বার, আল্লাহর নির্দেশ হলো যে ইবাদত করতে হবে আল্লাহর, দূরে থাকতে হবে শয়তান থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মাঝে বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম। আল্লাহ বলেন আলাম আহাদ, মানে প্রশ্নবোধক হরফ, প্রশ্নবোধক। এটাকে আরবি ভাষায় বলা হয় হরফে ইস্তিফহাম, প্রশ্নবোধক চিহ্ন। আল্লাহ বলছেন আলাম আহাদ, আমি কি তোমাদের কাছ থেকে ওয়াদা নিইনি যে আল্লাহ তা'বুদুশ শাইতান, তোমরা শয়তানের পূজা করবে না, আমি ইবাদুনি, তোমরা আমার ইবাদত করো, যে ইন্না হাযা সিরাতুল মুস্তাকিম, আমার ইবাদতের মাঝে তোমাদের সিরাতে মুস্তাকিম আছে। এরপরে আল্লাহ বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের জন্য প্রকাশ্য দুশমন, এই শয়তান থেকে তোমরা দূরে থাকার চেষ্টা করো। এরপরে শয়তান প্রকাশ্য দুশমন, এই শয়তান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, ইবাদত করতে হবে আল্লাহ। কিন্তু আমরা শয়তানি প্ররোচনায় পড়ে, শয়তানের নির্দেশ হলো যে শয়তান চাইবে মানুষ ভালো কাজ না করুক, মন্দ কাজ করুক। শয়তানের থিওরি হলো যে আমি আপনার চ্যালেঞ্জ দিয়েছি আল্লাহর সাথে যে আপনার বান্দারা কিভাবে ভালো কাজ করে সেটা আমি দেখে দিব। আর আল্লাহর চ্যালেঞ্জ হলো যে তুমি আমার বান্দাকে যতই গোমরা বানাবে, আমার আল্লাহ আমার বান্দা আমার কাছে ফিরে আসলে আমি তাকে ক্ষমা করব। এই জন্য সূরা আরাফের মাঝে আসছে ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্নাকা আলা সিরাতিকাল মুস্তাকিম, শয়তান মানুষের যে সিরাতে মুস্তাকিমের পথে এসে বাধা হয়ে দাঁড়াবে। এই জন্য আমরা এই সিরাতে মুস্তাকিম, শয়তান চাইবে খারাপ কাজের দিকে নিয়ে যেতে, আর আমরা আসতে হবে ভালো কাজের দিকে। এই জন্য আল্লাহর নির্দেশ হলো শয়তান থেকে দূরে থাকা, আর আমরা শয়তান থেকে দূরে থাকতে হবে। যদি শয়তানের পথেই চলেন তাহলে আল্লাহর নির্দেশ বনাম যে মানুষের কার্যকলাপ যে আমরা করছি কি শয়তানি কার্যক্রমে বেশি, ভালো কাজে আমরা আসতেই চাই না, ভালো কাজে জোর করে আনা লাগে, ভালো কাজে 10 বার বলা লাগে, ভালো কাজে আসতে মন চায় না, খারাপ কাজে আপনার মনে উৎসাহ আসে, খারাপ কাজ করতে কষ্ট করে হলো এটা করি। যে টাকা না থাকলেও একটা ব্রাজিলের একটা মানে জার্সি, আর্জেন্টিনার একটা জার্সি খরচা করে ঋণ করে হলেও বিভিন্ন মানুষের কাছে লোক লজ্জা রেখে হলেও একটা জার্সি আপনি কোনোভাবে জোগাড় করেন। কেন জোগাড় করেন? এই যে এইটাতে কাজ করেছে শয়তান সফলতা আপনার পিছনে অর্জন করে ফেলেছে। এই জন্য আপনি এটা দিয়ে সফল। রাত্রে 3টা বাজে কোন দিন ফজরের সালাতের আজান শুনে আপনি উঠতে পারেন না, 3টা বাজে 4টা বাজে আপনার ঘুমই ভাঙবে না। যদি কোনো খেলা থাকে, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হোক আর কোনো আপনার পছন্দনীয় দলের খেলা হোক, তখন আপনাকে আর কেউ ঘড়ির অ্যালার্মও দিতে হয় না, অটোমেটিক আপনি জেগে যান, আপনার চোখে ঘুমই আসে না। কেন ঘুম আসে না? আপনার অন্তরে বিজয়ী করে ফেলেছে শয়তান। এই জন্য শয়তান আপনাকে এমন ভাবে গ্রাস করেছে, শয়তান আপনার এই সিরাতে মুস্তাকিমের প্রতি এমন ভাবে বসে গিয়েছে, আপনাকে সিরাতে মুস্তাকিম থেকে একেবারে বাঁকা করে ফেলেছে। এখন আপনি শয়তান যেভাবে বলে আপনি সেভাবে চলেন, অথচ আল্লাহর নির্দেশ কিন্তু এটা না। আল্লাহ বলছেন, বারবার বলছেন, হে আমার আদম সন্তান, হে বান্দা, আমি তো তোমার থেকে ওয়াদা নিয়েছি যে আমি তোমার রব, আর মানে শয়তান তোমাদের রব না, রব বললাম আমি, ইবাদত করবো আমার, কিন্তু তোমরা করছোটা কি? 3 নাম্বার বিষয় হলো আল্লাহ বলেছেন আখিরাতকে প্রাধান্য দিতে, দুনিয়াকে দূরে রাখতে। কোরআনুল কারীমের দলিল আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাত কি আছে? বাকি আছে। আখিরাত বাকি, অথচ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। তো এই যে দুনিয়ার জীবন এবং আখিরাতের জীবন, দুনিয়া এবং আখিরাতের তুলনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন যে লাউ কানাতিদ দুনিয়া মিসলু মা আসাবিআহু আল-ইয়ামু ফিল আসাবি, যে দুনিয়া এবং আখিরাতের তুলনা হলো যে একটা সাগরের মাঝে যদি তোমার একটা আঙ্গুল ডুবানো হয় আর সেখান থেকে ফালয়ানজুর, তুমি দেখো সেখানে কতটুকু পানি উঠেছে। একটা সাগরে যদি একটা আঙ্গুল ডুবিয়ে আঙ্গুলটা নিয়ে আসা হয়, এই আঙ্গুলে কত মন পানি ধরবে? কতটুকু পানি ধরবে? সামান্য পানি ধরবে, যেই পানি 1 ফুটা।
এই এক ফোঁটা পানি এইটা শুধু আপনি নিয়ে আসতে পারবেন সাগর থেকে। তার মানে এই এক ফোঁটা পানি হলো দুনিয়া, পুরা সাগরটা হলো আখিরাত, যেটার কোন কিনারা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি যে বিশাতুন মুজাদ্দিহ এমন একটা ছাগলের পাশ দিয়ে যাচ্ছেন, যে ছাগলটার কান কাটা আবার মৃত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের কেউ কি হালিস্তারাইতা, কেউ কি ক্রয় করবে বিদিরহামিন, এক দিরহামের বিনিময়ে এই ছাগলটা কিনবে, কে আছো? তখন সাহাবীরা বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা মাইতাতুন, এটা কিনবো কেন, এটা তো মৃত, এই ছাগলটা আমরা কিনবো, এটা মৃত। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা মৃত, এটা এক দিরহাম ফিরিয়ে দিলে তোমরা নিবে না, অথচ হাযা আদ-দুনিয়া, এটাই দুনিয়া, এইটাই দুনিয়া, এইটার পিছনে মানুষ এইভাবে লেগে পড়েছে, অথচ এটার মূল্য আল্লাহর কাছে কিছুই না। এরপরে দেখেন আরেকটা হাদিস শুনুন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন আন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা, যে যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণ হতো, তাহলে মা সাকা কাফিরান মিনহা শুরবাতামা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন কাফিরকে এই দুনিয়ার নাজ নিয়ামত থেকে এক যুগ পানি পর্যন্ত পান করাতেন না। এখন একটু ভাবুন, একটু চিন্তা করুন যে আল্লাহ রাসূল বলছেন যদি দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা মাছির দানা পরিমাণ হতো, তাহলে এই দুনিয়ার নাজ নিয়ামত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এক যুগ পানি একটা কাফিরকে পান করাতেন না। অথচ কাফিররা দুনিয়াতে আজ খুশি, কেন খুশি? তারা আল্লাহর বিধান পালন করে না, তারা যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারে, কিন্তু কোন মুসলিম দুনিয়াতে যেভাবে ইচ্ছা সেভাবে চলতে পারবে না, কারণ তার চতুর্দিকে বাধা আছে, আল্লাহর বিধান পালন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান পালন করে তাকে চলতে হবে, যা মন চাই তা করা, যা ইচ্ছা তা সে করতে চাইলেও সে কি পারবে না। এরপরে আরেকটা হাদিস শুনুন, আপনি আমি মনে করতেছি যে আগে দুনিয়াটা করি, তারপরে আমরা হয়তো অন্যান্য বিষয়গুলা করবো, যে দুনিয়াটা আগে হোক, এরপরে আমরা আখিরাত পেরেশানি আমাদের কিছু দূর হোক, এরপরে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়বো, আমরা মসজিদে আসবো নিয়মিত, আমরা সালাত ঠিকমতো আদায় করবো, আগে আমার পেরেশানিটা একটু দূর হোক, আমার কাজটা একটু গুছাই, এরপরে আমি অন্যান্য কাজগুলো ইনশাআল্লাহ করবো, দিনের কাজটা পরে করবো, আগে আমি দুনিয়াটা একটু গুছাই নিই। এই ব্যক্তিদের জন্য এই হাদিসটা, এই হাদিসটি সুনান ইবনে মাজাহ 4105 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান হাম্মাহুদ দুনিয়া, যে ব্যক্তি তার প্রধান লক্ষ্য বস্তু বানাইলো দুনিয়াকে, তো ফাররাকাল্লাহু আমরাহু, আল্লাহ তাআলা তার যত দুনিয়াবি যত কাজ আছে সমস্ত কাজকে একেবারে এলোমেলো করে দিবেন, এমন এলোমেলো সে গুছানোর চেষ্টা করলে পারবে না। অর্থাৎ তার দুনিয়াতে পেরেশানি আর পেরেশানি থাকবে যদি কেউ দুনিয়াকে প্রাধান্য দেয়। 1 নাম্বার। 2 নাম্বার বিষয় রাসূল বলতেছেন যে আল ফাকরু আইনাহু, তার চোখের সামনে এনে আল্লাহ দরিদ্রতাকে তুলে ধরবেন, যে এই যে দেখো এটা এই অভাব, তোমার এই সম্পদটা হলে আরো সম্পদ লাগবে, এটা হলে তোমার আরো মানে চাহিদা দিনের পর দিন বাড়তে থাকবে, পেরেশানি দিনের পর দিন বাড়তে থাকবে। যখন আপনি দুনিয়া বলবেন যে আমার এই দুনিয়ায় আমার আসল জিনিস, আগে দুনিয়াটা আমি করি, তখন আপনার এই পরিস্থিতি হবে। আর ওমান কানাত লাহু আখিরা, যদি কোনো ব্যক্তি বলে যে না দুনিয়া আমার যাই হোক, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার চাকরি, আমার অন্য যা কিছু আছে এগুলা পরে করব, আগে আমি আযান দিতে নামাজ পড়ব, আগে আমি ইসলামের কাজ করব, এই কথা যখন সে প্রথমেই নিয়ত করবে যে আখিরাতকে যখন প্রাধান্য দিবে, তখন হাদিসের মাঝে আসছে যে জামা আল্লাহু আমরাহু, আল্লাহ তাআলা তার কাজগুলোকে সহজ করে দিবেন। যেটা দুনিয়ার পিছনে লাগলে কাজগুলো বিক্ষিপ্ত হয়ে যেত, ওই কাজটা আল্লাহ এত সহজ করে দিবেন, একে একত্রিত করে দিবেন, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এইভাবে আপনার সবগুলো কাজ সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে আপনার সামনে দরিদ্রতাকে দূর করে দিবেন, আপনার কোনো পেরেশানি থাকবে না, ইনকাম না থাকলেও আপনার মনে এত পেরেশানি হায়ুতাস থাকবে না। এরপরে বলছেন যে রাগিবাতুন ফিদ দুনিয়া, দুনিয়াকে আপনার পিছনে নিয়ে আসবেন যতটুকু আপনার দরকার, আপনার জন্য তাকে বরাদ্দ আছে। পৃথিবীতে যত মানুষ আছে
প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু একটা নির্ধারিত বরাদ্দ আছে। আপনি দুনিয়াতে কত টাকা ইনকাম করবেন, আপনার তাকদীর আপনি বিশ্বাস করেন কিনা? ইমানদার হতে হলে তো তাকদীর বিশ্বাস করতে হবে। এখন তাকদীরের ফায়সালা হলো প্রত্যেকটা মানুষ খালাকাল্লাহুল মাকাদিরা ক্বাবলা আন ইয়াখলুকা 50, যে মানুষ সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তার তাকদীর লিখেছেন। এখন আপনার তাকদীরে যদি 1 কোটি টাকা ইনকাম, সারা জীবন 1 কোটি টাকা ইনকাম করা লেখা থাকে, তাহলে আপনার কাছে এই দুনিয়ার 1 কোটি টাকা যেভাবে ইচ্ছা সেভাবে আসবে, হোক সেটা হারাম পাবে, হোক সেটা হালাল পাবে। তাহলে আপনি হারামে যাবেন কেন? আপনি একটু তাড়াহুড়া করবেন কেন? একটা হাদিস শোনাই, যে একজন ব্যক্তি জিহাদের ময়দানে গেল, একজন সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, জিহাদের ময়দানে গিয়েছে, যুদ্ধ করেছে। এখন এমন অবস্থা হয়েছে তার জানটা চটপট করতেছে, মারা যাবে যাবে মুহূর্তে। তো সে মনে মনে ভাবলো, আমি তো এখন যুদ্ধের ময়দানে আছি, এই মুহূর্তে মারা গেলে অবশ্যই আমি শাহাদাত বরণ। কিন্তু যন্ত্রণা সে সহ্য করতে না পেরে বুকে ছুরির আঘাত করে তাড়াতাড়ি তার জানটা দিয়ে দিয়েছেন, যে আমি তাড়াতাড়ি জানটা দিয়ে দিই। বুকে ছুরির আঘাত করে সে জানটা দিয়ে মৃত্যুবরণ করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই ব্যক্তি সে নিজের জন্য নিজে জাহান্নাম তৈরি করলো, কারণ সে আল্লাহর ফয়সালার উপরে তাড়াহুড়া করেছে। আল্লাহ তো তাকে মৃত্যু দিবেন, শাহাদাতের মর্যাদা সেটা তো, কিন্তু সে জাহান্নামে যাবে কেন? যুদ্ধের ময়দানে গিয়ে দ্বীন ইসলামের জন্য গিয়েছেন, এরপর জাহান্নামে যাবে কেন? এই যে তাড়াহুড়া করেছে। অর্থাৎ সে যন্ত্রণা সহ্য করতে না পারে, যে মরণ তো আসেই, এজন্য দ্রুত সে ছুরি দিয়ে মারা গেল। এই জন্য আমাদের দেশের, আমাদের এলাকার বা আমাদের গ্রামের এক ব্যক্তি, সে বৃদ্ধ হয়ে গিয়েছে। তো সে চিন্তা করো যে মরণ তো আমার আছে, বা হয়তো আমি মরার সময় ওই হয়ে গেছে। তো এখন চিন্তা করলো যে পৃথিবীতে সবচেয়ে দামি মাস হলো রমজান মাস, আবার দামি মাসের মাঝে মানে দিনটা হলো মানে শুক্রবার, আবার 27-এ শবে কদর। এই চিন্তা করে ওই বছর শবে কদরের রাত্রি পড়ছে জুমার রাত্রি, অর্থাৎ শুক্রবার রাত্রি পড়বে শুক্রবার। সে কি করলো, ইফতার করে বিষ খেয়েছে, বিষ খেয়ে সে মারা গেল। মারা যাওয়ার পর তার এক চিন্তা ভাবনা যে পরের দিন জানাজা হবে। এটা পরবর্তীতে শোনা গেল তার এক এক মহিলা থেকে, যে সে তার চিন্তা ভাবনা এটা, যে যদি মারা যায় শুক্রবারে তাহলে তো কবরের আযাব মাফ, আবার রমজান মাসে মারা গেল, কত একটা সওয়াব। আসলে সে ওই যে আত্মহত্যা করে আল্লাহর ফয়সালাকে সে কি করেছে, এবাদত করে নিজে নিজে আত্মহত্যা করেছে। আত্মহত্যা ব্যক্তি জান্নাতে যাবে না, তাকে ওই অবস্থায় আরামে রাখা হবে। বিষ খাওয়ান যে অবস্থায় আত্মহত্যা করে তাকে ওই অবস্থায় কিন্তু ইয়ে করা হবে। তাহলে দেখেন তাড়াহুড়া করা যাবে না। এরপরে আপনাকে মুসনাদে আহমদের একটা গুরুত্বপূর্ণ একটা হাদিস শোনাই। এই হাদিসটা হলো হাদিসে কুদুসি। হাদিসে কুদুসি বুঝেন? হাদিসে কুদুসি হলো যে হাদিসে স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবনু আদম, হে আদম সন্তান, তুমি করো কি, তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদতের জন্য একটু সময় বের করো। মানে আল্লাহর রাস্তায়, দ্বীনের রাস্তায় বা এই ইসলামের পথে এর জন্য কিছু সময় তুমি বের করো। যদি একটু সময় বের করো, তাহলে আমি কি করব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দরিদ্রতাকে দূর করে দিব এবং তোমার অন্তরে আমি ধনাত্ম করে দিব। সুবহানাল্লাহ। তার মানে অন্তরকে দয়াত্ম করে দিবি এবং দরিদ্রতা দূর করে দিবে। আর ওইল্লা তাফআল, আর যদি এইটা করতে না পারো, তাহলে বালা তুই আদাকা শুগলান, আমি তোমার 2 হাত পরিপূর্ণ করে দিব ব্যস্ততায়, এবং ওয়ালা মাসুদ্দা ফাকরাকা, এবং তোমার দরিদ্রতাকে আমি আল্লাহ দূর করব না। তাহলে একটু চিন্তা করে দেখুন, একটু ভেবে দেখুন, আমরা দুনিয়ার এই সামান্যতম সময় আল্লাহ রাস্তায় বের করতে পারছি না। এই যে বর্তমানে এখন কারেন্ট নাই, সামান্য একটু গরম লাগতেছে, কি যে কষ্ট আমাদের হচ্ছে। একটু ভাবুন যে জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে আরো 69 গুণ বেশি। হ্যাঁ, এবং জাহান্নামের গর্ত হবে একটা পাথর যদি নিক্ষেপ করা হয়, এই পাথরটা গর্তের নিচে পড়তে 70 বছর লাগে, এত গভীর। অথচ উপর থেকে নিচের দিকে যখন কোনো জিনিস যায়, মাধ্যাকর্ষণের শক্তিতে নিচে থেকে উপরের চেয়ে উপর থেকে নিচে জিনিসটা দ্রুত চলে যায়। একটা 10 তলা বিল্ডিং থেকে একটা পাথর নিচে ফেলালে যেরকম 1-1.5 মিনিটের সময় লাগে না, অথচ 10 তলা বিল্ডিংটা থেকে একটা পড়লে একটা মানুষ তার অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, আর 70 বছর লাগবে পাথরটা নিচে গিয়ে পড়তে। তাহলে জাহান্নামের গর্তটা কত গভীর। এই জাহান্নামের গর্ত থেকে আমরা কিভাবে উঠে
এই জাহান্নামের গর্তের কিনারে আমরা উঠবো, একটু কল্পনা করতে পারেন? এই আগুন এত কালো রং ধারণ করবে, লাল থেকে কালো হবে, নীল হবে, এত ভয়াবহ আগুন হবে।